সমস্যায় জর্জরিত কুড়িগ্রামের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি সরকারি এই প্রতিষ্ঠানটিতে নেই অধ্যক্ষ। জনবল সংকট সহ নানা সমস্যা তো রয়েছেই, দ্রুত সমাধান চায় শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন মন্ত্রণালয় থেকে আশ্বাস মিলেছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 2022-23 শিক্ষাবর্ষে দুটি বিভাগ নিয়ে কুড়িগ্রামে চালু হয় ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি IHT। মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে ল্যাবরেটরি মেডিসিন এবং রেডিওগ্রাফি বিভাগে 3টি সেশনে ভর্তি 150 জন শিক্ষার্থী। সারা দেশে প্রথম বর্ষের রেজিস্ট্রেশনের তারিখ শেষ হলেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন হয়নি। এতে 1 বছর পিছিয়ে পড়ার সংখ্যায় 50 শিক্ষার্থী। রেজিস্ট্রেশনের জন্য যে একটা নোটিশ আছে, সেটা নোটিশ পর্যন্ত আমরা পাই নাই, যার কারণে আমাদের রেজিস্ট্রেশনটা এখনও হয়নি। অন্যান্য আইএসটিতে আমরা খোঁজ নিয়েছি, তাদের সিলেবাস শেষ। এখন পর্যন্ত আমাদের আইএসটিতে একটিমাত্র ক্লাস হয় নাই রেডিওগ্রাফির। টিচার নাই আমাদের, তারপরে আমাদের ল্যাব নাই, আমরা টেকনোলজিস্ট, আমাদের কোনো কিছু পাচ্ছি না আমরা ঠিকঠাকভাবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। পাঠদানের তাদের ব্যাহত হচ্ছে, এখানে প্রিন্সিপাল নাই। তা আমরা আশা রাখবো অনতিবিলম্বে সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ এখানে একজন প্রিন্সিপাল নিয়োগ দিবেন। চালু হলে আমাদের এই এলাকায়, মঙ্গা কবলিত এলাকা, আমরা আশা করতেছি এখানে ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান বাড়বে। আবাসিক হল থাকলেও তা কেবল নামমাত্র, নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। নিরাপত্তার সমস্যা, তারপরে পানি বিদ্যুতের সমস্যা, তৈজসপত্রের সমস্যা, মেয়েদের বিশেষ বজ্র ব্যবস্থাপনার সমস্যা। রাতে সন্ধ্যা হলে আমাদের ক্যাম্পাসের চারপাশে শিয়াল ডাকাডাকি করে। ক্যাম্পাসের ভিতরে ঢুকলে মনে হয় না এটা আমাদের ক্যাম্পাস, মনে হয় এটা কোনো একটা জঙ্গলে আমরা বসবাস করি। পদ থাকলেও প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া শিক্ষক মাত্র 1 জন, বাকিরা অতিথি শিক্ষক। তারা জানালেন অধ্যক্ষ না থাকায় প্রতিষ্ঠানের অর্থনৈতিক কোড নেই, ফলে শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানামুখী সমস্যায়। প্রিন্সিপাল মহোদয় না থাকার জন্য আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে অবহিত করেছি। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই সমস্যার সমাধান করবেন। সারা দেশে এমন 23টি প্রতিষ্ঠান রয়েছে। এখান থেকে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেবা দিয়ে থাকে পাশ করা শিক্ষার্থীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।